চলতি বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানের সাধারণ নির্বাচন। ভোট গ্রহণের ৩ দিন পর ঘোষণা করা হয় ফলাফল। সে সময় স্বতন্ত্র প্রার্থীরা ২৬৪ আসন থেকে পায় ১০১টি, যেখানে ইমরান খান সমর্থিত প্রার্থী জয় পেয়েছিল ৭৩টি আসনে। নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পায় ৭৫টি আসন এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পিপলস পার্টি জায়গা করে নিয়েছিল ৫৪টি আসনে। তবে কোনো দলই সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। পরবর্তীতে জোট সরকার গঠনের মাধ্যমে ক্ষমতায় আসে বর্তমান পাকিস্তান সরকার। ঠিক সেই একই ধারা যেন প্রবাহিত হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনে। এক দেশ এক ভোট কার্যকরের অঙ্গীকার করা বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও সেই আসন দিয়ে এককভাবে সরকার গঠন করতে পারবে না। ফলে পাকিস্তানের নির্বাচনের মতো জোট সরকার গঠনের দিকে আগাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। এবারে লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে একটি বাদে বাকি সবগুলো আসনেরই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫৪২টি আসনের মধ্যে ২৪০টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৯৯টি আসনে। তবে ঘোষিত ফল অনুযায়ী জোটের হিসাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৮৬টি, আর গ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা হয়েছে ২০১টি। বাকি একটি আসনের ফল এখনো ঘোষণা না দেওয়া হলেও সেখানে ইন্ডিয়া জোটে থাকা এনসিপিএসপি এগিয়ে আছে। ওই আসনে বিজয় পেলে বিরোধী জোটের আসন সংখ্যা দাঁড়াবে ২০২-এ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ঘায়েল করে ৩০৩টি আসনের নিশানা, আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পায় ৩৫২ আসন। সেবার কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন, আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪টি আসন। লোকসভার নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন হয় ২৭২ আসনের। এক্ষেত্রে বিজেপি জোট সরকার গঠনে সক্ষম হলেও জোটের সঙ্গীরা যদি বিরোধী দলের সাথে যুক্ত হয় তবে পাল্টে যেতে পারে সম্পূর্ণ দৃশ্যপট। তবে এসবের মধ্যেও গুরুত্বপূর্ণ খবর, আরও একবার ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় থাকার রেকর্ড গড়তে চলেছেন তিনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।